আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বুঝবো যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, অথবা যারা নতুন বিগিনার তারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে, তাই তো। তো ফ্রিল্যান্সিং শুরু করার বা কিভাবে শুরু করতে পারি, বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো মূলত কি, আর সহজ কথায় বলতে গেলে আসলে ফ্রিল্যান্সিংটা কি। আপনারা কি জানেন যে ফ্রিল্যান্সিংটা মূলত কি, বা ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি? হচ্ছে আমাদের আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা চাকরি করি নাকি, চাকরি বলে না জব বলে নাকি, হ্যাঁ সহজ ভাষায় চাকরি জব বলে। হ্যাঁ, এখানে কিছু কার্যকর সুযোগ আছে, তাই না? যে আমাদের 9টার মধ্যে বুঝতে হবে, হ্যাঁ, জি জি, বা আমাদের সন্ধ্যা 5টায় বা 6টায় ছুটি হবে। হ্যাঁ, ওদের নির্দিষ্ট কাজ, এই কাজগুলো করতে হবে, ওরা যে কাজ দিয়ে সে কাজই করতে হবে। হ্যাঁ, এটা একটা ধরা বাঁধা নিয়ম আছে, কিন্তু এখানে কি বলতে কিন্তু মুক্ত স্বাধীন যেটাকে বলে নাকি। হ্যাঁ ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বিষয়টা ক্লিয়ার করি, তাই তো। ফ্রিল্যান্সিং কি অথবা ফ্রিল্যান্সিং কাকে বলে, বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো মূলত কি, তাই তো, এগুলো আমাদের প্রশ্ন। বা আমরা আদৌ জানি না যে আসলে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করতে হয়, তাই না। ফ্রিল্যান্সিং এর সহজ কথায় বলতে গেলে ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা, ঠিক আছে। এখন স্বাধীন বা মুক্ত পেশা বলতে কি বোঝাচ্ছে? কোন ব্যক্তি, ঠিক আছে, কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে অস্থায়ীভাবে কোন প্রতিষ্ঠানের জন্য যখন কাজ করে, ঠিক আছে, তাকেই স্বাধীন বা মুক্ত পেশা বলে। তাহলে বুঝতে পারছেন কথাটা। ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্ত পেশা, এবং এই ধরনের পেশাজীবী যারা, তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। বুঝতে পারছেন কথাটা। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে, ঠিক আছে, অস্থায়ী ভাবে, মানে তাদের সাথে, মানে একদম তাদের সাথে, তাদের লোকেশনে যাওয়ার পরে বা তাদের সাথে মানে সামনাসামনি কথা বলে কাজ করতে হবে, তেমন কোনো বিষয় না। এটা হচ্ছে যে অস্থায়ী ভাবে কাজ করে, সেটাকেই কি ফ্রিল্যান্সিং বলা হয়। আচ্ছা, কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, তাই তো। এখানে আরেকটা টেপ মনে হয় আমার ওপেন করা হয় নাই। আচ্ছা আমি একটু ওপেন করি। হ্যাঁ আচ্ছা, এখানে আছে সম্ভবত, এই তো আছে। তাহলে প্রথম কথা হলো যে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, বা সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য ভুলেও যেসব কাজ করবেন, এটা আমরা গ্রুপে দিছিলাম না। প্রথমত কি, আত্মবিশ্বাস হারানো যাবে না, ঠিক আছে। হ্যাঁ, আত্মবিশ্বাস হারানো যাবে না। তারপরে দ্বিতীয়ত কি, শেখার সময় একাধিক বিষয়ে আগ্রহী হওয়া যাবে না। অর্থাৎ আপনি এখন কি করতেছেন, ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, এর পাশাপাশি যাচ্ছেন আমি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, এগুলোও শিখবো। একসাথে কি সব শেখা সম্ভব না? আপনার কি মোটিভেশন থাকবে যে আপনি কখন এটা করতেছেন, কখন এটা করতেছেন? তাহলে আপনার কি দক্ষতা হবে? কোনোটাতেই হবে না। অতএব আপনি বেসিক গুলো জানতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে শেখার সময়, বা আপনি যখন শুরু করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং যাত্রা, সেই ক্ষেত্রে কি একাধিক বিষয়ে, অর্থাৎ যেটা আপনার রিলেটেড, মার্কেটিং রিলেটেড কি হতে পারে। সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি? ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই তো। তো এগুলো হচ্ছে, এগুলা করতে পারেন আপনি, যে আসলে ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হবে, তারপরে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম কিভাবে করতে হবে, অথবা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করা যায়, এগুলো সম্পর্কে আপনি জানবেন। কিন্তু আপনি যদি আজকে ফেসবুক মার্কেটিং শিখতে যাচ্ছেন, কালকে আবার যাচ্ছেন যে ডাটা এন্ট্রি শিখতে, তারপরের দিন যাচ্ছেন যে ইমেল মার্কেটিং শিখতে, ঠিক আছে, তো এইভাবে তো হবে না। এই জন্য বলা হয়েছে যে শেখার সময় একাধিক বিষয়ে আগ্রহী হওয়া যাবে না। বুঝতে পারছেন? তারপরে এখানে কি বলতেছে, আমরা দ্বিতীয় নাম্বার কথা বললাম, তাই না। তারপরে শেখার আগেই কি করা যাবে না, আয়ের চিন্তা করা যাবে না। অর্থাৎ আপনার শেখার সময় আপনি শুধু শিখবেন ভালোভাবে কাজগুলো, ঠিক আছে। তারপরে কি বলছে, মাঝপথে থেমে যাওয়া যাবে না। ওই যে আপনি 2-3 মাস ধরে মার্কেটিং শিখলেন, কিন্তু 4-5-6 মাস যাওয়ার পরে আপনি আর নিজেকে আপডেট রাখলেন না, বা অন্য কিছু আরো ট্রাই করতেছেন, তাহলে কি হবে? ওই জন্য যে বিষয়টা শিখবেন, এটা যেন আপনি প্রফেশনালি শিখতে পারেন বা কাজ করতে পারেন, এটাই বলা হয়েছে। তারপরে কি, কাউকে সরাসরি কপি করা যাবে না। আচ্ছা, আপনারা এই কাজগুলো শিখে তো কোনো না কোনো ভাবে মার্কেট প্লেস বা কারো মাধ্যমে তো কাজগুলো করবেন, তাই না। সেক্ষেত্রে আপনার কি কপি পেস্ট করা যাবে না। অনেকে আছে না কপি পেস্ট কাজ শেখায়, ডাটা এন্ট্রি তো কপি পেস্টই বলা চলে, তাই না। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা পুরোটাই আলাদা, বা ডাটা এন্ট্রি কাজের বিষয়টা
আলাদা। এখানে বলা হয়েছে যে কাউকে সরাসরি কপি করা যাবে না, অর্থাৎ আপনার মতো যারা ফ্রিল্যান্সার, যারা আগে থেকেই কাজ করতেছে, আপনি তাদের প্রোফাইল দেখতে পারেন, তাদের ডিসক্রিপশন দেখতে পারেন, বা তাদের কি কাজের যে একটা টাইটেল আছে, যেমন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, তাই তো সেক্ষেত্রে তার টাইটেলের সাথে আপনার টাইটেলের মিল থাকবে না। কিন্তু কাজের ক্ষেত্রে যেহেতু ফেসবুক পেজ বা বিজনেস পেজ সেই টাইটেলটা মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার টাইটেলের কি সাফিক্স অথবা প্রিফিক্স সামনে অথবা পিছনে কিছু আলাদা রকম টেক্সট বা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, যেন তার থেকে আলাদা হয়, কিন্তু পুরোপুরি বা সরাসরি কাউকে কপি করা যাবে না, ঠিক আছে। তারপর কি অলসতা করা যাবে না। এখন আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এটা যদি আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন, অথবা যেই বিষয়টা নিয়ে ক্লাস নেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি সেই বিষয়টা ভালোভাবে বুঝলেন না অথবা নিজে প্র্যাকটিস করলেন না। এখন আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন, আমি যদি প্রতিনিয়ত আজকে একটা টপিক নিয়ে কথা বলতেছি, আগামীকাল একটা টপিক নিয়ে হয়তো কথা বলবো, তাহলে আপনি পিছিয়ে গেলেন না। তো এই জন্য বলা হয়েছে যে কি, এ কমফর্ট জোন ইজ আ বিউটিফুল প্লেস, ঠিক আছে। আপনি কমফর্ট জোনে আছেন, আপনার এটা ভালো লাগতেছে, কিন্তু কি আপনি যখন কমফর্ট জোনে থাকবেন আপনার কি হবে না, বাট নাথিং এভার গ্রোস দেয়ার, আপনি কোনো ধরনের গ্রোথ বা উন্নতি করতে পারবেন না। এই জন্য আপনার কি সেফ জোন থেকে বের হইতে হবে। সেফ জোন বলতে এটাকে বোঝাচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাসে উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু আপনি কাজগুলো ভালোভাবে কতটুকু বুঝলেন বা বুঝলেন না, এটা আপনি নিজেকে কি আইডেন্টিফাই করলেন না বা বাসায় গিয়ে প্র্যাকটিস করলেন না, তাহলে কি আপনি পিছিয়ে গেলেন, তাই না? এবং কি আপনার গ্রোথ বাড়বে না, আপনার গ্রোথ যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে কি দেখতে পাচ্ছেন, অন্যের কথায় কান দেবেন না। আপনাকে অনেকেই বলবে যে এইগুলো কাজ আসলে শিখে লাভ নাই, বা এগুলো দিয়ে আসলে কিছু করা যায় না, অনেক কথা বলবে, কিন্তু আপনি জানেন বা বুঝেন যে আসলে আমি যদি কাজ পারি, একজনকে যদি কাজ করে দিতে পারি, তাহলে অবশ্যই আমি কাজ পাবো এবং কি আমার প্রোফাইল গুলো গ্রো হবে, তাই তো। তারপর কি টাকা অপচয় করা যাবে না। আপনি আজকে এখানে শিখতেছেন, কালকে ওখানে শিখতেছেন, আজকে এখানে ইনভেস্ট করতেছেন, কালকে ওইখানে ইনভেস্ট করতেছেন, এইভাবে কি হবে আদৌ? অর্থাৎ আপনাকে কি করতে হবে বলেন তো, একটা বিষয়ের প্রতি ফোকাস থাকতে হবে, ঠিক আছে। ডিমান্ড সব সার্ভিসেরই আছে বা সব কাজেরই ডিমান্ড আছে, কিন্তু আপনি কোনটাতে এক্সপার্ট, ঠিক আছে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বা আপনি একজনকে যে সার্ভিস প্রোভাইড করবেন, সে আপনার কাছ থেকে কি পাবে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো বুঝলেন তো নাকি? কয়টা কারণ এখানে? 8টা কারণ আছে। টাকা অপচয় করা যাবে না, অন্যের কথায় কান দেওয়া যাবে না, অলসতা করা যাবে না। আমি কিন্তু বুঝিয়ে বললাম যে আসলে কেন অলসতা করবেন না। হ্যাঁ, আত্মবিশ্বাস হারানো যাবে না। হ্যাঁ, তারপরে শেখার আগে আয়ের চিন্তা করা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, তাহলে একদম সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য এই ভুলগুলো করবেন না। এরপরে আমরা যদি একটু এক্সপ্লেন করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুতেই বা শুরু করার শুরুতেই নতুনরা সবাই যে ভুলগুলো করি, তাই তো। আচ্ছা, অনেকেই আপনারা বলেন না যে ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, আপনারা কি জানেন ডিজিটাল মার্কেটিংটা কি, বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়, জানেন কি? যদি না জানেন আমি ক্লিয়ার করে দিব বিষয়টা। তারপরও আমরা তো আসলে এইভাবে সংজ্ঞায়িত করতে পারবো না, কিন্তু এলোভাবে বলতে পারবো। আচ্ছা বলেন, একটু শুনি আপনার কথা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিং বাজার যাচ্ছে নাকি, বা বিক্রি করা বাজার যাচ্ছে। আচ্ছা, আমরা যে বলতাম আগে, অনেকে বলে কি বলে আমরা মার্কেটিং করতে যাচ্ছি, ধরো নিজে কেনা মার্কেটিং করতে যাচ্ছি, এটা কিন্তু বোঝাচ্ছি কি শপিং করতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনি অনেক ভালো বলছেন। এখন আমি বলি নাকি, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, ঠিক আছে, ওরা বলে ভাই আমি কোর্স করতে যাচ্ছি, আপনাদের কোর্সটা কি রকম? তখন বলে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, কিন্তু উনি জানেই না ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, বা আসলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে, ঠিক আছে। এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রথমত কি আছে, ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড বিভিন্ন প্রতিষ্ঠান কত থেকে কত পার্সেন্ট শেখায়, এখানে 50 থেকে 65 বা 65% এই ফেসবুক মার্কেটিংটাই ভালোভাবে শেখানো হয়। বাকিগুলো দেখতে পাচ্ছেন কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি এফবি মানে কি ফেসবুক, আইজি মানে কি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক। এখন কিন্তু টিকটকেও অনেক বেশি পপুলার, তাই না, বাংলাদেশে হোক বা অন্যান্য কান্ট্রিতে হোক। এর পাশাপাশি আমরা কি টুইটার নামে চিনি কোন সোশ্যাল মিডিয়াকে? অবশ্যই চিনি। এর পাশাপাশি লিঙ্কডইন, যেখানে বিভিন্ন জব বা কি বিভিন্ন প্রফেশনাল মানুষের সাথে কানেকশন হয়ে থাকা যায় বা তাদের কাছ থেকেও কাজ পাওয়া যায় আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ বলেন।
সেল করা বা প্রচার করা এই দুটো বিষয়ের মধ্যে মানে কি করতে হবে? একটা জিনিস আছে সরাসরি বিক্রি করা, আর একটা জিনিস আছে প্রচার করা। কোনো বিজনেস বা প্রোডাক্টের প্রচারণাই করাই হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং যখন প্রচারণা করবে তাহলে অবশ্যই সেখান থেকে সেলস আসবে, ঠিক আছে? মানুষ তো এমনি প্রচারণা করবে না। আমরা আমাদের ম্যাক্সিমাম নিজেদের কোনো প্রতিষ্ঠানে আমরা অন্য প্রোডাক্ট অন্য কোম্পানি বিভিন্ন অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলি। তো প্রথমে আমরা কি দেখলাম? ফেসবুক অ্যাডস, ঠিক আছে? এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আপনি যে এই কাজগুলো শিখতেছেন, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝাচ্ছি আমরা? ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক এবং টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স, ঠিক আছে? এবং লিঙ্কডইন। সেক্ষেত্রে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারেন, কিন্তু এখানে একটা বিষয় আছে। আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং তেমন বোঝেন না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কি হইলো? হ্যাঁ, এটা রিলেটেড। সেক্ষেত্রে আপনি এগুলো শিখতে পারেন, কিন্তু আপনি যে আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছেন, ফেসবুক মার্কেটিং শিখতেছেন, অথচ আপনি অন্য কেউ আপনাকে দিয়ে একটা কথা বললো, আপনি শিখতেছেন কি? ওয়েব ডিজাইন। এর পাশাপাশি কোথায় কি? অ্যাফিলিয়েট মার্কেটিং, কোথায় ডাটা এন্ট্রি, কোথায় সিপিএ মার্কেটিং, ঠিক আছে? এটা কি আপনার ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে বলেন তো? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আমরা যখন কাজগুলো শিখবো তখন আসলে এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি ফেসবুক মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বললাম, তাই না? এবং এর পাশাপাশি কি এসইও। আমরা এসইও কাকে বলে আমরা বলছিলাম না প্রথম কয়েকটা ক্লাসে? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এখানে কি দেখতে পাচ্ছেন? গুগল অ্যাডস। অর্থাৎ গুগল অ্যাডস এ আমরা যে ফাইবারের ক্যাটাগরিগুলো দেখেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? SEM অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো পুরোটাই কিন্তু রিলেটেড, মার্কেটিং রিলেটেড, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন আপনি মার্কেটিং এর কাজগুলো শিখবেন, সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো কাজ হয় বা মানুষ সচরাচর করে সেই কাজগুলো আপনাকে শিখতে হবে, যেমনটা আমরা এখানে এক্সাম্পল স্বরূপ দেখতে পাচ্ছি। আর ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং মধ্যে এগুলোই পড়ে আর কি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস মার্কেটিং, এসইও, হ্যাঁ, তারপর কন্টেন্ট মার্কেটিং অর রাইটিং, গ্রাফিক্স হচ্ছে ক্যানভাটা। অর্থাৎ আপনার মার্কেটিং করার জন্য যতটুকু গ্রাফিক্স প্রয়োজন আমরা কিন্তু ক্যানভা দিয়েও ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারি। আপনি যদি প্রতিনিয়ত ট্রাই করেন বা একটু ট্রেন্ডি বিষয়গুলো বা যেগুলো ট্রেন্ডিং আছে সেই ধরনের পোস্ট ডিজাইন বা আসলে ভিডিওগুলো করতে পারেন, ক্যানভা দিয়েও অনেক ভালো কাজ করা যায়। কিন্তু এটা খারাপ কাজ করা যায় সেটা বলতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজগুলো শেখায়। এর পাশাপাশি কি দেখতে পাচ্ছেন? ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং কি ডিএম স্ট্র্যাটেজি। অর্থাৎ কি এটা ফুল ভাষায় বলতে গেলে ডিরেক্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? কিন্তু আপনি যখন এই কাজগুলো শিখতেছেন, এর পাশাপাশি আপনি যদি আজকে এই কাজগুলো শিখতেছেন কিন্তু আগামীকাল যাওয়ার পরে আপনি শিখতে যাচ্ছেন ওয়েব ডিজাইন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো আসলে ওয়েব ডিজাইনটা আমি ভালো মনে করি, কিন্তু ওয়েব ডিজাইন আপনার অনেক সময় লাগবে, অনেক কোডিং শিখতে হবে, জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, HTML শিখতে হবে, হ্যাঁ, অনেক সময় বা লেন্দি প্রসেস, ঠিক আছে? এরপরে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, হ্যাঁ, তারপরে আরো কি বলে ডাটা এন্ট্রি, এগুলো আসলে আগে অনেক ভালো চলতো, এখনো চলতেছে, তবে অনেক কম, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ফোকাস দিতে পারেন কি ডিজিটাল মার্কেটিং। পরবর্তীতে বাংলাদেশ অথবা অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করলে এগুলোর অনেক ডিমান্ড থাকবে কি থাকবে না বলেন তো? বাংলাদেশ কি এখন কিসের উপর নির্ভরশীল? ডিজিটাল মানে ডিজিটাল অ্যাডভার্টাইজিং বা ডিজিটাল প্রোডাক্টের উপর নির্ভরশীল না, বা ডিজিটালাইজেশন হচ্ছে না বাংলাদেশ দিন দিন। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা আমাদের নিজেদের কোনো বিজনেস করতে চাইলে সেটাও আমরা কাজে লাগাতে পারবো, অথবা যারা বিজনেস করতেছে তাদেরকেও আমরা কাজ করে দিতে পারবো। সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতেছি কি ফ্রিল্যান্সিং। তাহলে ফ্রিল্যান্সিং মানে বুঝতে পারছি, তাই না? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থাকি অস্থায়ীভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং বা স্বাধীন মুক্ত পেশা, এই ধরনের যারা পেশাজীবী বা এই ধরনের যারা কাজ করে তাদেরকে সহজ ভাষায় ফ্রিল্যান্সার বলা হয়, ঠিক আছে? এবং এরপরে দেখতে পাচ্ছি কি শপিফাই উইথ ড্রপ শিপিং, এই ধরনের কাজগুলো হয় মূলত। তবে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এগুলো পড়ে আর কি। আমি কি নিয়ে আলোচনা করলাম? তবে এইখানে যারা আসলে কোর্সগুলো করায়, ঠিক আছে, অনলাইন বেসে হয় বা অফলাইনে হয়, তাই না? তারা কি করে বলেন তো?
বলে যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং শেখাবো, কিন্তু তারা কি শেখায় এগুলো সবগুলাই? এগুলো শিখতে গেলে কতদিন সময় লাগবে বলেন তো? যেখানে সাধারণত আমরা যদি ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং সেটা শিখতেই যদি আমার 4 থেকে 6 মাস লেগে যায়, তাহলে আমি ফেসবুক মার্কেটিং কবে শিখবো? আমি এসইও কবে শিখবো? আচ্ছা, এসইও তো আমরা জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? কিন্তু এসইও এর মধ্যে আরো অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? টেকনিক্যাল পার্ট আছে অথবা নন টেকনিক্যাল পার্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? আচ্ছা, এসইও কখন হয় বলেন তো? যখন একটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি এবং কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমাদের যে ওয়েবসাইট কিংবা আমাদের যে কন্টেন্ট সেগুলো আমাদের সামনে আসে। তাহলে ওই যে সামনে আসে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যে বিজনেস যে ওয়েবসাইট গুলো দেখতেছি, ঠিক আছে, এই যে যেমন এখানে হচ্ছে যে স্কিন কেয়ার শপ, ঠিক আছে? আপনি যদি স্কিন কেয়ার রিলেটেড যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস লিখে সার্চ করেন, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো? এখানে অনেকগুলো প্রোডাক্ট বা ক্যাটাগরিগুলো আছে। তো সেই ক্ষেত্রে এসইও করার সময় এই প্রোডাক্টের টাইটেল অপটিমাইজেশন করতে হয়, ঠিক আছে, অথবা ব্যাকলিঙ্ক করতে হয়, অথবা কি এই যে আমাদের যে ডোমেইন বা হোস্টিং এর নামটা, হ্যাঁ, skincareshop.com.bd, ঠিক আছে, এগুলো সব ধরনের কাজগুলো করতে হয়। তো এই ধরনের কাজগুলো শিখতে গেলে আপনার কতদিন সময় লাগতে পারে বলতে পারবেন? মানে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার কতদিন সময় লাগবে বলেন তো? 6 মাসে কখনোই পসিবল না, ঠিক আছে? এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। আর যারা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং আপনাদেরকে শেখায়, হ্যাঁ, তারা কিন্তু এই যে বললাম যে ফেসবুক অ্যাডস, ঠিক আছে, ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিংটাকে তারা কত 50 থেকে 65% কি দেয়, প্রাধান্য দেয়, ঠিক আছে? আর এই ক্ষেত্রে এই যে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস, এগুলো হচ্ছে যে বেসিক গুলা শেখানো হয়, কিন্তু হ্যাঁ, যে কিভাবে করতে হয় শেষ। কিন্তু এখানে যে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে বা কিভাবে একটা বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, সেইগুলা তারা কখনোই শেখাবে না, বা আজ পর্যন্ত কেউ শেখায়ও নাই, ঠিক আছে? আমিও তো একটা সময় এভাবে কোর্স করতাম, আমি তো আর এমনি এমনি শিখি নাই, তাই না? তো তারা এই কাজটাই মূলত করে। সেক্ষেত্রে আমাদের ফোকাস থাকতে হবে কি, শেখার সময় একাধিক বিষয়ে আগ্রহী হওয়া যাবে না, এবং কি কাজের আগেই বা কাজ শেখার আগেই আয়ের চিন্তা করা যাবে না, আমি বললাম না একটু আগে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর এই যে মূল পার্ট গুলো, হ্যাঁ, যেমন ফেসবুক অ্যাডস হতে পারে, হ্যাঁ, গুগল অ্যাডস হতে পারে, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, আমরা এই কাজগুলো ভালোভাবে শিখবো, তাই না? তো এখন আসেন, আপনারা যে ফেসবুক অ্যাডস শিখতেছেন বা ফেসবুক অ্যাডস নিয়ে আমরা ক্লাস করতেছি, তো এই ক্লাসগুলো করার পরে আমি তো দেখিয়েছিলাম, তাই না, যে আসলে আমরা মানে আমাদের সার্ভিসগুলো বা আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো সেল করতে পারি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি একজন মেটা বা ফেসবুক অ্যাডস শেখার পরে আপনি মার্কেট প্লেসে কিভাবে আপনার সার্ভিসটা সেল করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন কি আমরা ফাইবার কিংবা আপওয়ার্কে যখন কোনো কিছু সার্চ করি সেটাকে আমরা কি বলতেছি, ওয়ান কাইন্ড অফ গিগ এবং প্রজেক্ট ক্যাটালগ, ঠিক আছে? আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ বলা হয় বা সার্ভিস বলা হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন কি মেটা ফেসবুক অ্যাডস এর আন্ডারে আমরা কি দেখতে পাচ্ছি, ফেসবুক স্ট্র্যাটেজি প্লাস ফানেল। অর্থাৎ আমরা কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে পরে আসতেছি, জাস্ট বেসিকটা বুঝতেছি যে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস এর মেইন কোম্পানির নাম কি, মেটা কোম্পানি, তাই না? তো এখানে আপনি কি শিখবেন, ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি স্ট্র্যাটেজি শিখবেন প্লাস ফানেল। আপনাকে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ফানেল ছাড়া এই ধরনের যে ফানেল গুলো আছে, হ্যাঁ, টোটাল সেশন বা পেজ ভিউ অথবা এড টু কার্ট অথবা ট্রানজ্যাকশন, তাই না, এই ধরনের যদি ফানেল ওয়াইজ কোনো কিছু না শেখানো হয়, তাহলে আপনি মনে করে নেবেন যে ওইখানে বেসিক ছাড়া আপনাকে অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শেখানো হচ্ছে না, বা আপনি সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই যে কোনো বিজনেসের জন্য অথবা মার্কেটিং করার জন্য আপনাকে কি ফলো করতে হবে, ফানেল ফলো করতে হবে। আচ্ছা, এখন এখানে আমি একটু কথা বলি, আমাদের যে ছোট বাচ্চা বা শিশুরা তারা কি একদিনে হাঁটতে চলতে শিখতে পারে? একদিনে কি নিজে হাত দিয়ে খাইতে পারে? তাকে একটু একটু করে হাঁটাতে শিখাইতে হয়, বা একটু একটু করে কোনো কিছু খাবার দিয়ে সে নিজে হাত দিয়ে খেতে পারে। তো একদিন বা আস্তে আস্তে করে তো বড় হয়, তাই না, বা আস্তে আস্তে হাঁটতে শিখে। সেই ক্ষেত্রে আমাদের মার্কেটিং ফানেল গুলো এইভাবে কাজ করে। আপনি যদি একটা বিজনেসকে আজকে তৈরি করলেন, বা আজকে আপনি বিজনেসটা কি আপনার বিজনেস আছে কিন্তু আপনি অনলাইনে বা এই যে অ্যাডস অ্যাকাউন্ট বা ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে, সেটা আপনি কি করলেন, আজকে খুললেন, কিন্তু আজকে খোলার সাথে সাথেই কি আপনি সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন? অবশ্যই পারবেন না। আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে প্রথমত, ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত ফানেল। এখান থেকে জুম হচ্ছে না কেন? আচ্ছা, হচ্ছে তো, একদিকে চলে আসলো।
আচ্ছা এখান থেকে তো ইয়া করা যাবে না, এই তো। তো এটা হচ্ছে মূলত ফানেল, ঠিক আছে। আপনাকে ফানেল ছাড়া যদি কেউ কোনো কিছু শেখায় বা কোনো স্ট্র্যাটেজি যদি না থাকে, তাহলে আপনি বুঝবেন যে এখানে একদম বেসিক গুলো আপনাকে শেখানো হচ্ছে। কিন্তু আমরা তো বেসিক নিয়ে প্রথমত কথা বলছি, তাই না, যে আমাদের কি বেসিক কাজগুলো কি থাকে, ফেসবুকের পেজ সেট আপ করা, হ্যাঁ, কভার ফটো, লগো দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা এগুলো বুঝলাম, তাই না। তো আমরা কোথায় ছিলাম বলেন তো, কোথায় ছিলাম? এসিও নিয়ে কথা বললাম না। আচ্ছা, এটা আসলে এত লোডিং ফানেলটা আমি হালকা টাচ দিলাম, আমি পুরোপুরি আসতেছি। হ্যাঁ, এই যে এখানে যেমন আমরা ফানেলের কথাটা শুনলাম, তো আপনি একটা বিজনেস যখন এইরকম বিজনেস, হ্যাঁ, সেটা স্কিন কেয়ার শপ হতে পারে অথবা লারিভ হতে পারে, ঠিক আছে। এই ধরনের যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কাস্টমার কারা বা কনজিউমার কারা, ঠিক আছে, তারা আসলে আমাদের প্রোডাক্টটা কি করে, লাইক করে কিনা, এগুলো অনেক বিষয় আছে না। তো এই বিষয়গুলো বোঝার জন্যই আপনাকে মূলত কি করতে হবে বলেন তো, এই ফানেল গুলো ফলো করতে হবে, ঠিক আছে। আজকে ফানেল গুলো দেখবো, এর পাশাপাশি আমরা একটা কি ক্যাম্পেইন রান করব বলেন তো, পেজ লাইক ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। আমাদের বিজনেস পেজ গুলো খোলার পরে আমাদের যদি কোনো ফলোয়ার না থাকে, ঠিক আছে, তাহলে কি আমরা আমাদের যে সার্ভিসটা আমরা প্রমোট করব সেটা কি মানুষের কাছে পৌঁছাবে? আমাদের যদি লাইক ফলোয়ার না থাকে, সেই জন্য প্রথমত আমাদের লাইক ফলোয়ার গুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে, অবশ্যই পেইড মেথডে। এরপরে কি দেখতে পাচ্ছেন, ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, এই কাজগুলো আপনি করতে পারেন, ফাইবারের সেল দিতে পারেন, ঠিক আছে। তো এই কাজগুলো অবশ্যই শিখতে হবে। আমরা কি শিখছি স্ট্র্যাটেজি কি, ফানেল কি, অথবা ফেসবুক পিক্সেল কি? আমরা জাস্ট কথা বলছিলাম পিক্সেলটা নিয়ে, তাই না, যে ফেসবুক পিক্সেলটা কিভাবে কাজ করে, কিসের মতো কাজ করে বলেন তো, সিসি ক্যামেরার মতো কিভাবে। এখন তাহলে আমরা বেসিকটা শিখছি, তাই না, যে ফেসবুক পিক্সেলটা কোন একটা বিজনেসের জন্য বা বিজনেস পেজের জন্য সিসি ক্যামেরার মতো কাজ করে। কিন্তু আমরা কি সিসি ক্যামেরা সেট আপ করেছি, বা আমরা কি নির্দিষ্ট জায়গায় আমরা সিসি ক্যামেরাটা লাগিয়েছি যেখানে এসে ভিডিও ক্যাপচার করবে? তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা বেসিকটা জানবো, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে কথা বলবো বা একদম শিখবো আর কি। তো এখানে আমরা কয়টা বিষয় জানলাম, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি প্লাস ফানেল, এবং হচ্ছে যে ফেসবুকের পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, ঠিক আছে। আর এর পাশাপাশি আমরা যখন গুগল অ্যাডস নিয়ে কথা বলবো বা গুগল অ্যাডস নিয়ে ক্লাস হবে, তখন আমরা গুগল অ্যাডস এর সার্ভিসগুলো কিভাবে দিতে পারি বা সেল করতে পারি, আমরা অবশ্যই কাজগুলো শিখবো। কাজগুলো শিখে যেন আমরা কাজগুলো করতে পারি এবং সেখান থেকে আমাদের কি আর্নিং আসে, তাই না। আর্নিং এর জন্যই তো এত কিছু, তাই না। তো আমি বলতেছি না যে আপনি 100% আর্নিং করতে পারবেন, আজকে শিখে কালকে আর্নিং করতে পারবেন, এটা কি কখনোই পসিবল? অবশ্যই পসিবল না, তাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে, দেন আমরা আর্নিং এর জন্য ট্রাই করবো, তাই না। তো এখানে কি দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস এর মধ্যে আমরা কি গুগল অ্যাডস এর ফর্মালি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি অ্যাডওয়ার্ডস, ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড, অথবা আপনি সংক্ষেপে পিপিসি বলতে পারেন। তো এখানে কি দেখতে পাচ্ছি, গুগল পিপিসি অ্যাডস, ঠিক আছে। গুগল পিপিসি অ্যাড মানে কি, পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে পে পার ক্লিক, ঠিক আছে, পে পার ক্লিক। এরপরে কি দেখতে পাচ্ছেন, গুগল ডিসপ্লে অ্যাডস এন্ড রিমার্কেটিং, তাই না। তাহলে আমরা ডিসপ্লে অ্যাড তো একদিন দেখছিলাম, তাই না, প্রথম আলোতে যাওয়ার পরে আমরা ডিসপ্লে অ্যাড দেখতে পারি, আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, তারপর আরো ইন ডিটেইলস কথা বলবো, সমস্যা নেই। এরপরে কি দেখতে পাচ্ছেন, আমরা যে ফেসবুক পিক্সেল সেটআপ করি, তাই না, এরকম গুগল অ্যাডস এর কি কনভার্সন ট্র্যাকিং করতে হবে। কোথায় কোথায় করতে হবে বলেন তো, ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট। আপনারা ব্রাউজার বলতে আমরা এটাকে বুঝেছি যে আমরা যে কোনো ব্রাউজারে এই যে এই ধরনের বিজনেস, হ্যাঁ, বিজনেস যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে কি ব্রাউজার সাইট। এই ধরনের আমরা বিজনেস যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে কি করি, আচ্ছা আমাদের এই যে সামনে কি আসতেছে, উৎসব বা পূজা আসতেছে না, তো সেই ক্ষেত্রে দেখেন এটা তারা একটা ক্যাটাগরি তৈরি করে ফেলছে যে কি পূজা কালেকশন, ঠিক আছে। এই ধরনের যে ড্রেস গুলো আছে বা পোশাক গুলো আছে তারা কিভাবে সেল করতেছে দেখতেছেন, এরকম ভাবে সেল করতেছে, বা তারা কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছে। কোথায় ক্যাম্পেইন চালাচ্ছে বলেন তো, হ্যাঁ। আর আমরা আমাদের সারাদিনের সময়ের মধ্যে ফেসবুকে কতগুলো সময় স্পেন্ড করি বলেন তো, গড়ে কতগুলো 55 মিনিট, তাই না, মানে গড়ে আর কি, হ্যাঁ গড়ে, হ্যাঁ 55 মিনিট সময় কি করি, স্ক্রল করি বা ঘোরাঘুরি করি বা কোনো কিছু দেখি, ভিডিও দেখি। ফেসবুকে আমরা এটা করি না, আমাদের ফেসবুকের অ্যাক্টিভিটি সেরকম না বলেন তো, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয় এখানে। তাহলে আমি কি নিয়ে কথা বললাম, আমি তো ভুলেই যাচ্ছি কয়েকদিন ক্লাস না করার কারণে আর কি। আচ্ছা, হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিং আমাদের ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট। ব্রাউজার সাইট বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, তাই তো, এবং সার্ভার বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি বলেন তো,
ওই যে আপনি ডোমেইন হোস্টিং নিয়েছিলেন আপনার যে এই যে বিজনেস ওয়েবসাইটটা এই যে larifcraze.com, তাই না? তো এদের অবশ্যই একটা ডোমেইন নাম হচ্ছে কি larifcraze.com। তো এদের ডোমেইন হোস্টিং আছে না, এটা কি এমনি এমনি চলতেছে বা আমরা এমনি এমনি এখানে ভিজিট করে দেখতে পাচ্ছি এইসব? তো অবশ্যই ডোমেইন হোস্টিং আছে। তো ওইখানে হচ্ছে ডোমেইন হোস্টিং এর কাজ, ঠিক আছে, যেটাকে বলা হয় সার্ভার সাইট। আচ্ছা, আপনারা কি সার্ভার বা কুকি নিয়ে কিছু বোঝেন? আমরা যে কোনো কিছু গুগলে সার্চ করি, ঠিক আছে, গুগলের যে একটা ইয়া আছে আর কি কুকি, বা আমরা যে কোনো কিছু সার্চ করি কিওয়ার্ড দিয়ে সার্চ করি না, তো আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন সেই একটা রিকোয়েস্ট যায়। যেমন আমাদের ফোনে মেসেজ আছে, তাই না? মেসেজ আসার পরে আমরা কি মেসেজটা দেখতে পারি, সেরকম ভাবে আমরা যখন এখানে সার্চ করব যে এখানে কি সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা মার্কেটার, তো এখানে আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, কিন্তু এটা এই যে সার্চ করার সময় একটা রিকোয়েস্ট কোথায় চলে যায়? গুগলের সার্ভারে চলে যায়। আচ্ছা, সার্ভার বলতে আমরা বুঝি কি? বুঝি না, একটা ইমেজ থাকলে দেখাইতে পারতাম আর কি। আচ্ছা যাই, ওগুলো নিয়ে পরেও কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আমরা বেসিকটা বুঝি, ঠিক আছে, বেসিকটা না বুঝলে আপনি অ্যাডভান্স না 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 অবশ্যই না। আমি যদি মানে ফোন কলের কথা বলি, তাহলে আমরা যে নাম্বারে ফোন দেই ওইখানে ফোনটা যাওয়ার আগে রিং হয় না? তো ওই রিংটা কোথা থেকে হয়? প্রথমে একটা কি যায়, কুকি যায় বা রিকোয়েস্ট যায়। কোথায় যায়? মোবাইল টাওয়ার আছে না বা ডাটা সেন্টার আছে না, সেখানে যায়। তাদের কি আছে? সার্ভার আছে। যেমন রবি কোম্পানি, টেলিটক কোম্পানি, ঠিক আছে, অনেক সিম কোম্পানি আছে না, তাদের প্রত্যেকেরই সার্ভার আছে, ঠিক আছে। এই ধরনের সার্ভার গুলো যখন আমরা কল দেই তখন সেই নাম্বারটাতেই একটা রিকোয়েস্ট যায় বা তাদের সার্ভার প্রথমে যায়, তাদের সার্ভার থেকে দেন সেই নাম্বারে কলটা যায়, ঠিক আছে। এইভাবে আসলে সার্ভার গুলো কাজ করে। এখানে আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করলাম, তাই না? তো অবশ্যই এই যে গুগলের যে সার্ভার আছে, ঠিক আছে, তাদের সার্ভারে একটা রিকোয়েস্ট গেছে এবং আমরা যে সার্চ করলাম আমাদের একটা আইডি আছে, যেটা আমি এই যে গুগল এই যে জিমেল অ্যাকাউন্ট আছে না, এটার মাধ্যমে এটা কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা লিখে সার্চ করলাম, দেন আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করছি, তো এখানে কি সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড পোস্ট গুলো আসছে? অবশ্যই আসছে। এখানে কি গরু ছাগলের পিকচার আসছে? আসে নাই। সেক্ষেত্রে এই ধরনের যে ইয়াগুলো, এগুলো আছে সার্চ ইঞ্জিন বা আসলে এই যে সার্চ করলাম, হ্যাঁ এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে। একটা রিকোয়েস্ট যায় প্রথমত, আমরা বেসিকটা জানি, হ্যাঁ, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে কথা বলবো। রিলেটেড মানে এটা আমি এসইওর পয়েন্ট অফ ভিউ থেকেও কথা বলতেছি, প্লাস এই যে আমরা কোনো কিছু সার্চ করি এটা প্রথমত সার্ভারে যায়, ঠিক আছে। ওই যে ফোন কলের কথা বললাম, যে আপনি ফোন কল অথবা কোনো নাম্বারে যখন কল দেন তখন তো প্রথমত কোথায় যাবে? তাদের ডাটা সেন্টার বা তাদের সার্ভারে যাবে, তাই না? সার্ভার থেকে ওইটা তখন যেই নাম্বারে কল দিচ্ছেন সেই নাম্বারে ট্রান্সফার করে দেওয়া হবে। এই হচ্ছে বিষয় মূলত, ঠিক আছে। মানে বেসিকটা বুঝেন আর কি, অত বেশি এখন বোঝার দরকার নেই, ঠিক আছে। অত বেশি বুঝলে আপনার মাথায় কিছুই থাকবে না। আচ্ছা যাই হোক, আমি বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে কথা বললাম? সার্ভার বা ডোমেইন হোস্টিং নিয়ে, তাই না? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ইউটিউবে যখন কোনো কিছু গান বা কোনো কিছু দেখি, তাই না, তখন কি আসে? একটা ভিডিও আসে না, স্কিপ করার অপশন আসে না? এই যে ওইটা কিভাবে দিতে হয়, ঠিক আছে, ওইটা কিসের মাধ্যমে দেওয়া যায় বলেন তো? গুগল অ্যাডস এর মাধ্যমেই দেওয়া যায়। কোথায় দেওয়া যায়? গুগল ইউটিউব অ্যাডস, অর্থাৎ ভিডিও প্রমোশন। আমাদের কিন্তু এই যে ইউটিউব ভিডিও প্রমোশন নিয়েও অনেক কাজ আমরা করতে পারবো। কোথায় করতে পারবো? মার্কেট প্লেসে। আমরা কি দেখবো মার্কেট প্লেসে ইউটিউব প্রমোশন বা ভিডিও প্রমোশন? আচ্ছা একটু দেখি, তাই না, যেহেতু কথা বললাম ভিডিও প্রমোশন নিয়ে। কাজ করতেছে না নাকি বুঝলাম। আচ্ছা, আমরা আমাদের সার্ভিস গুলো কোথায় সেল করবো বলেন তো? অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে, তাই না? তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে কি ফাইবার এখন জনপ্রিয়, বা যারা বিগিনার তাদের জন্য জনপ্রিয় ফ্রিল্যান্স ওয়েবসাইট কি fiverr.com, তাই না? আমরা কোথায় যাচ্ছি? fiverr.com এ যাচ্ছি। যাওয়ার পরে আমরা কি লিখে সার্চ করব বলেন তো? ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব ভিডিও প্রমোশন, গুগল অ্যাডস, এই ধরনের কিওয়ার্ড গুলো আপনারা এখন দেখতে পাবেন, ঠিক আছে। আমি যখন এখানে সার্চ করব, বুঝি নাই ভাইয়া, আমরা তো শুনেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস রিলেটেড, ঠিক আছে, দুইটাই হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, তাই না? তাই আমি এইটা বিষয় নিয়ে একটু কথা বলতেছি, এর বেশি কিছু না। তবে
আমি এখানে কি বুঝাতে যাচ্ছি বলেন তো, আপনারা যে কাজগুলো শিখবেন, শেখার পরে আপনি কি কি সার্ভিস গুলো সেল করবেন এগুলো আপনাকে শিখাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পিপিসি অ্যাডস। পিপিসি মানে কি, যেগুলো আমরা গুগলে সার্চ করার পর পাই আর কি। তো এখানে আমরা যদি গুগলে সার্চ করি, এখন তো এটা লোডিং দিচ্ছে, এটাই তো সমস্যা, মানে ফার্স্ট কাজ করতে পারতেছি না আর কি। আমি যে সাথে সাথেই দেখাবো এটা করতে পারতেছি না। প্রথমত ভিডিও করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এটার কনফিগারেশন যে কম আর কি, 4 GB RAM, ঠিক আছে, এই জন্য আর কি। আর এর পাশাপাশি যে নেটওয়ার্ক স্লো, ওয়াইফাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা এই যে কি বললাম, ইউটিউব ভিডিও প্রমোশন, তাই না? তো এখানে আমরা ইউটিউব ভিডিও প্রমোশন লিখে সার্চ করলাম, তাই না? ওইখান থেকে অটোমেটিক্যালি কিওয়ার্ড সাজেস্ট করবে আমার, ঠিক আছে। অথবা আমরা যদি ইউটিউব ভিডিও প্রমোশন লিখেও সার্চ করি, তাহলে কিন্তু অনেকগুলো কি আসবে, গিগ আসবে, বা যারা সার্ভিস প্রোভাইড করতেছে তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, ইউটিউব ভিডিও প্রমোশন, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব শর্টস ভিডিও প্রমোশন, ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও প্রমোশন, গুগল অ্যাডস, ঠিক আছে। আমরা মূলত গুগল অ্যাডস বা গুগলটাকে কাজে লাগিয়ে, আচ্ছা ইউটিউব কি গুগলের প্রোডাক্ট না বলেন তো? ইউটিউব গুগলের প্রোডাক্ট হয় কি না বলেন? হ্যাঁ, প্রথমে ছিল না, কিন্তু পরে তারা কিনে নিয়েছিল আর কি, ঠিক আছে। তো আমি সার্চ করলাম ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাডস, ঠিক আছে। আমরা আসুক সার্চ রেজাল্ট আসুক, তাহলে আমরা বুঝতেছি গুগল অ্যাডস শেখার পরে বা গুগল অ্যাডস অ্যাডভার্টাইজিং শেখার পরে আমরা কি কি কাজ করতে পারবো আর কি। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন কি অ্যাবাউট মার্কেট প্লেস। আমরা কি কি মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, স্পেশালি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, এবং কি ক্রিয়েটিং ফাইবার অ্যাকাউন্ট উইথ স্কিল টেস্ট। আপনি যে কাজগুলো করবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল টেস্ট দিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে। অথবা এখানে আপনার প্রোফাইলটা খোলার পরে আপনার প্রোফাইলে একটা ব্যাচ শো করবে আর কি, স্কিল টেস্ট দেওয়ার পরে। হ্যাঁ, আমরা এগুলো পরে ইন ডিটেলস জানবো আর কি, আমি জাস্ট বেসিকটা। তারপর কি বলতেছে, ফাইবার গিগ রিসার্চ স্ট্র্যাটেজি, অর্থাৎ এখানে তো আপনার অনেক কম্পিটিটর আছে, তাই না? তো আপনার কম্পিটিটরের মাঝেও আপনি কিভাবে আপনার সার্ভিসটা অন্য একটা কাস্টমারকে পিচ করবেন বা আপনার সার্ভিসটা সেল করবেন। আর সেল করতে পারলেই মূলত কি হবে, আপনি যে কাজটা প্রোভাইড করবেন আপনার অবশ্যই ইনকাম আসবে, ঠিক আছে। আপনি তাকে ভ্যালু প্রোভাইড করবেন, তাই না, কোনো একটা বিজনেসকে। তারপরে তো সে আপনাকে ডলার দেবে, কি দেবে বলেন তো? আপনি কাজ করতে না পারলে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিবে? অবশ্যই না। এটা আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? আমরা কাজগুলো শিখে কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা গুগল অ্যাডসে না যাই নাকি? প্রথমে যেহেতু আমরা ফেসবুক নিয়ে কথা বলছি, তাহলে আমরা ফেসবুক নিয়ে কথা বলি। আচ্ছা ভাই, এখন তো আপনার ওই যে ফেসবুকে লগ ইন করতে হবে, না হলে তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে পারবো না, তাই না? আচ্ছা, এইখানে এটা লোডিং নিচ্ছে। আমরা এই যে দেখেন অনেকেই সার্ভিস দিচ্ছে না, এখানে কি দেখতে পাচ্ছেন, বুস্ট ইউর ইউটিউব ভিডিও অর্গানিক্যালি উইথ গুগল অ্যাডস, তাই না? এখানে এই রিলেটেড অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতেছে। এই যে দেখেন ফাইবার চয়েস, মানে কি এই ব্যক্তিকে বা এই ব্যক্তির যে সার্ভিসটা দিচ্ছে সেটা কিন্তু ফাইবারও চয়েস করে, ঠিক আছে। এই জন্য তাকে প্রথমে দেখাচ্ছে। সে কিসের মাধ্যমে ইউটিউব ভিডিও প্রমোশন করবে? গুগল অ্যাডস এর মাধ্যমে। তো আমরা আসলে মার্কেটিং যে শিখবো, হ্যাঁ, ফেসবুকের পাশাপাশি ইউটিউবে, মানে ফেসবুকের পাশাপাশি কি শিখবো, গুগল অ্যাডস শিখবো। এর পাশাপাশি আপনি ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন বা ইউটিউব মার্কেটিংটাও আমরা শিখবো আর কি, ঠিক আছে। যেহেতু রিলেটেড, সময় থাকলে অবশ্যই শিখবো। প্রথমত কি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলতেছি, তো আমি যেটা বললাম সেটা কি দেখাতে পারছি যে আসলে আমরা ইউটিউব ভিডিওগুলো প্রমোশন করতে পারি কিসের মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে। ঠিক আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম, না হলে অনেকগুলো টেপ নেওয়ার কারণে এই যে মানে স্লো হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখন আমরা কি বুঝবো বলেন তো? আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক সেলস ফানেল ফর ই-কমার্স, ঠিক আছে। আপনি যে কোনো বিজনেসের জন্য কিভাবে সেলস ফানেল তৈরি করতে পারেন, বা সেলস ফানেলটা আসলে মূলত কি, আমি কি বলছিলাম বলেন তো? আপনাকে যদি এই ধরনের কোনো ফানেল বা স্ট্র্যাটেজি বাদ দিয়ে কোনো কিছু শেখানো হয়, তাহলে সেটা একদম বেসিক লেভেলে আপনাকে শেখানো হচ্ছে, অ্যাডভান্স লেভেলে না, ঠিক আছে।
আচ্ছা, যারা বিজনেস করে তাদের একটা কি গোল থাকে বলেন তো? অবশ্যই তার প্রোডাক্ট বা সার্ভিস গুলো কি করা, সেল করা, ঠিক আছে? তো এখানে আমরা যদি আমরা স্কিন কেয়ার শপের কথা বলি, ঠিক আছে, তো এখানে কি কি আছে বলেন তো? বিভিন্ন প্রোডাক্ট আছে, তাই না? এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, তাই না? যেমন কি মেকআপ আইটেম বা স্কিন কেয়ার অথবা হেয়ার রিলেটেড, ঠিক আছে, অথবা কি মম অ্যান্ড বেবি, অথবা কি ট্রিটমেন্ট, এর পাশাপাশি পার্সোনাল কেয়ার, তারপরে কি দেখতে পাচ্ছি ফুড সাপ্লিমেন্টস, ঠিক আছে। তো আমরা এখানে দেখি স্কিনে যদি যাই, ঠিক আছে, স্কিন কেয়ার রিলেটেড বা স্কিন রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। আমরা মূলত ফানেলটাকে বোঝার জন্য এগুলা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি স্কিন রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেই পেজটাতে আসলাম, তাই না? তো এখানে আসার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেলস ফানেলটা মূলত কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি 100%, তাই না? 100% কি হয়, টোটাল সেশন। টোটাল সেশন বলতে আমরা কোনটাকে বুঝতেছি বলেন তো? এই যে আমি স্কিন কেয়ার শপ ওয়েবসাইটে আসি, তাই না? তো এখানে আমি কোথায় আসলাম, একটা ইন্ডিভিজুয়াল পেজে আসলাম। কোন পেজে আসলাম, স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট। এটাকে বলা হচ্ছে কি টোটাল সেশন, বা কেউ যদি ভিজিট করে এই যে বিজনেস যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে টোটাল সেশন। আচ্ছা, এইখানে যে ওয়েবসাইটটা আছে এখানে তো সারাদিনে বা 24 ঘন্টায় হাজার হাজার মানুষ আসতে পারে, তাই না? কিন্তু হাজার হাজার মানুষের কি ইন্টারেস্ট একই হবে বলেন তো? সবার ইন্টারেস্ট আলাদা আলাদা না? তো সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার এইগুলো প্রোডাক্টের মধ্যে এই ধরনের প্রোডাক্ট বা এই প্রোডাক্টটা ভালো লাগে, ঠিক আছে। অথবা এখানে কি দেখতে পাচ্ছেন, আচ্ছা যাই হোক আমি এটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা দিয়ে দেখাচ্ছি, শুধু এটা নিয়ে দেখাই, অনেক আছে। হ্যাঁ, মনে করে নেন যে এটা একটা প্রোডাক্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় পক্ষে, ঠিক আছে। বুঝলেই হলো, আপনি এটা বুঝলে ওটাও বুঝবেন তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। তো হ্যাঁ, না এটা বললাম সবারই ইন্টারেস্ট একই হবে না। বা এই যে এখানে যে বিজনেস ওয়েবসাইটে আমরা গেলাম না, এখানে আমাদের কি হলো, একটা সেশন তৈরি হলো বা ভিজিট করলাম আমরা, পেজ ভিউ। এখানে পেজ ভিউ নামে একটা কি হলো বলেন তো, সেশন স্টার্ট হইলো, এটাকে বলা হচ্ছে পেজ ভিউ। আচ্ছা, এটা একটা পেজ না? এই যে স্কিন কেয়ার, আমরা এখান থেকে 3 ডট থেকে কোথায় আসলাম বলেন তো? স্কিন কেয়ার যে ক্যাটাগরিটা আছে এখানে আসলাম। তো এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, সেশন, ঠিক আছে, বা পেজ ভিউ, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে এই যে ওয়েবসাইটটা আছে এখানে পেজ ভিউ হইতে পারে সারাদিনে হাজার হাজার মানুষ, অর্থাৎ হাজার হাজারের মধ্যে আমি এটাকে ধরলাম 100%। কিন্তু 100% মানুষ বা কাস্টমারের মধ্যে সবাই কি প্রোডাক্ট পেজ গুলো ভিউ করবে? এখানে আমরা কিন্তু এখনো প্রোডাক্ট পেজে যাই নাই, শুধুমাত্র ক্যাটাগরিটাতে আসি। কোন ক্যাটাগরি? স্কিন কেয়ার। তো এখান থেকে আমি এইটা প্রোডাক্ট আমার ভালো লাগছে, আমি এখানে গেলাম, ঠিক আছে। এইটাকে বলতেছে যে কি বলতেছে, প্রোডাক্ট পেজ ভিউ। কি পেজ ভিউ? প্রোডাক্ট পেজ ভিউ। যেহেতু এটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট না, স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট না এটা, সেক্ষেত্রে তারা কি করলো, একটা সেশন হওয়ার পরে সেশন উইথ প্রোডাক্ট পেজ ভিউ, এখানে সেশনটা কমপ্লিট হওয়ার পরে সে এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টের পেজটা ভিউ করলো। আমরা আসছি না, এখানে আসলাম, তাই না? তো এখানে যে সারাদিনে হাজার হাজার মানুষ আসবে এই ওয়েবসাইটটাতে, তারা কি সবাই এখানে আসবে না। এই জন্য এখানে বলা হয়েছে কি 100%-এর মধ্যে 43.8% মানুষ কোথায় আসবে, হ্যাঁ প্রোডাক্ট পেজে আসবে বা ভিউ করবে। ওই যে ইন্টারেস্ট অনুযায়ী যার যেটা ভালো লাগবে, ঠিক আছে, ওইটাই বোঝানো হয়েছে এখানে। তো এই যে প্রোডাক্টটা বা এই প্রোডাক্টের পেজটাতে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ এত লোডিং নিলে আমি কিভাবে বুঝাবো বলেন তো। আচ্ছা আসুন, অনেকদিন কাজ করার পরে
স্পেসগুলো কমে যাবে, স্পেস দিয়ে আমরা আচ্ছা যাই হোক, ঠিক আছে। আমরা তাহলে এখান থেকে কি বুঝলাম, আমাদের 100% মানুষ যদি আমাদের ওয়েবসাইটে আসে বা হোম পেজটাতে আসে, ঠিক আছে, আমরা প্রথমত হোম পেজে ছিলাম ভাই এগুলো। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম বলেন তো, আমি একটু আগে কি বললাম বলেন। 100% মানুষ হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সবাই ক্লিক করবে না, বা সবাই এর ভিতরে আগ্রহ দেখাবে। হ্যাঁ, ওইটাকে বলা হয়েছে যে কি প্রোডাক্ট পেজ ভিউ, ঠিক আছে। আপনাদের এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, আমি পরবর্তীতে প্রশ্ন করব অথবা ঘুরে ফিরে এই কথাগুলোই কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কি মনোযোগ দিয়ে বুঝবেন কথাগুলো, আর না বুঝলে এখনই সাথে সাথে প্রশ্ন করবেন যে ভাই এটা কি বললেন বা এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম, হ্যাঁ বলেন। এটাতে কেন আছি, তাই না? তো আপনার প্রশ্নের উত্তরটা হলো, যখন কোনো বিজনেস এইভাবে অনলাইনে বিজনেসটা কি করবে, প্রমোট করবে বা অনলাইনে তার সেলস জেনারেট করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি কেন জানেন, যারা বিজনেস করে তাদের তো গোল থাকে কি তার প্রোডাক্টটা সেল করা, তাই না? তো তার প্রোডাক্টটা আসলে কিভাবে সেল করা যায় বা আসলে প্রোডাক্টটা কিভাবে সেল হয় সেটারই বিহেভিয়ার বা ফানেলটা বুঝতেছি আর কি। ফানেল মানে কি বলেন তো, একটা কি আচ্ছা যাই হোক, ওইভাবে নিয়েন না, ঠিক আছে। আপনি মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে নিবেন জিনিসগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যখন এগুলো নিয়ে আরো ইন ডিটেইলস কথা বলবো তখন আরো বুঝতে পারবেন। তো প্রথমত এই যে এটা আইকনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আইকনটা কিসের? সেল হবে কিভাবে, তার ফানেল আছে, ওটা ই-কমার্সের জন্য। হ্যাঁ, ই-কমার্স বিজনেস অথবা সার্ভিস বেস বিজনেস, হ্যাঁ। এই যে এখানে যে আমরা বিজনেস ওয়েবসাইটে আসলাম, তাই না? প্রথমত আমরা কোথায় ছিলাম, হোম পেজে ছিলাম। তারপর এখান থেকে ক্যাটাগরি অথবা আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমরা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেলাম, ঠিক আছে। তারপরে আমরা সেদিন কি দেখছিলাম বলেন তো, এখানে প্রথমত অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, চেক আউট করি, দেন আমরা কি করি, ডিটেলস দিয়ে আমরা পারচেজ করি বা অর্ডার করি বা প্লেস অর্ডার করি, তাই না? তো ওইটাই কিভাবে কাজ করে, বা আসলে এটাকে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এর ভাষায় সেলস ফানেল বলা হয়, ঠিক আছে। ওই জিনিসটা আমরা কথা বলবো, আমরা তো ওখানে ওইখানে আসছি নাই। আমার মনে হচ্ছে আমি যেটা যে আমরা একটা কাজ থেকে শিখবো, হ্যাঁ, তখন আমরা আস্তে আস্তে বুঝে তারপর স্টেপ বাই স্টেপ আগাবো না। অবশ্যই বর্তমানে এটা কি আলোচনা হচ্ছে, তাই না? অবশ্যই আলোচনা হচ্ছে। আমরা তো এখনো অ্যাডভার্টাইজিং এ যাই নাই, আমরা বুঝতেছি যে আসলে কাস্টমার বিহেভিয়ার বা আসলে সেলস ফানেলটা কিভাবে কাজ করে। যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, বাইরের কান্ট্রিতে সবাই হচ্ছে কি অনেক অ্যাডভান্স, তাই না? তাদের সামনে আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারেন যে আপনার কাজটা আমি এইভাবে করব, তাকে যদি আপনি ইনস্ট্রাকশন না দেন, তাহলে আপনার কি তার প্রতি আত্মবিশ্বাস থাকবে যে এই ব্যক্তি আমার কাজটা করতে পারবে? এই জন্যই মূলত এগুলো বুঝতে হবে, ঠিক আছে। যখন আপনি কাজগুলো করবেন বা আপনি যখন কাজগুলো শিখবেন, তারপরে আপনি এইভাবে বুঝাবেন যে তোমার যে ওয়েবসাইটটা আছে তার ওয়েবসাইটে আসলে কিভাবে সেলস ফানেলটা কাজ করে, বা আপনি যে সেলসটা চাচ্ছেন আপনার কি সেলটা কি একবারই আসবে? আপনার ওয়েবসাইটে অনেকেই আসতে পারে, কিন্তু সবাই কি প্রোডাক্ট অর্ডার করবে? আমাদের ওয়েবসাইট তৈরি করব আমরা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে বা বোঝার জন্য, কিন্তু যারা ক্লায়েন্ট বা বায়ার বা যাদের আপনি কাজ করবেন তাদের ইতিমধ্যেই ওয়েবসাইট আছে, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, লারিফ দেখতে পাচ্ছি। তো এটা কি একটা কি বিজনেস ওয়েবসাইট না? এখানে যে পূজা কালেকশন বা অনেকগুলো ওয়েমেন বা মেন প্রোডাক্ট অথবা যারা টিনেজার, ঠিক আছে, অথবা ছোট বাচ্চা, তাদের অনেক ধরনের পোশাক আছে। তো এই যে তাদের একটা ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে আসলে কিভাবে কাজ করে বা ওয়েবসাইটে কোনো কাস্টমার গেলে কি কি বিহেভিয়ার করে, এটা তো আপনাকে বুঝতে হবে, যেহেতু আপনি একজন মার্কেটার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে। এখন বিষয়গুলো অনেক মানে হার্ড মনে হতে পারে, কিন্তু আপনারা যখন কন্টিনিউয়াসলি ক্লাস করবেন, আমরা তাদের মানে তাদের ইচ্ছে অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো এই জন্যই মূলত ইয়ে হচ্ছে, কিন্তু আপনারা একটু হলেও বুঝতেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি বিষয়টা বেসিক ভাবে নেন। হ্যাঁ,
তাহলে কি হলো বলেন তো, টোটাল সেশন হওয়ার পরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করলো, কে ভিউ করলো, কোন একটা কাস্টমার, ঠিক আছে। ভিউ করার পরে এখানে কাস্টমার যখন ভিউ করলো এই প্রোডাক্টটা, তখন তার যদি ইন্টারেস্ট থাকে বা তার যদি ইচ্ছা থাকে তাহলে সে কি করতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, তাই না। তো এখান থেকে তাহলে কত পার্সেন্ট মানুষ পেজ ভিউ করলো, পেজ ভিউ করার পরে কি করলো, অ্যাড টু কার্ট কত পার্সেন্ট করলো দেখতে পাচ্ছেন এখানে। শুধু এই বিষয়টাই বুঝতে হবে আপনাকে। এবং যখন মার্কেটিং করবেন তখন আপনি যদি মার্কেটিং করার পরেও সেলস না আনতে পারেন, তাহলে কি আপনাকে মার্কেটার হিসেবে কেউ প্রাধান্য দিবে কি দিবে না বলেন তো, দিবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই যে সেলস ফানেলটা এইভাবে কাজ করে যে আপনি কোন একটা বিজনেসের জন্য মার্কেটিং করলেন, ঠিক আছে, আপনি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলেন। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটে ভিজিট করলাম, আমরা এজ এ ট্রাফিক হিসেবে গেলাম না, বা একজন কাস্টমার হিসেবে গেলাম, তাই না, ওইটাকে বলতেছে আর কি। তো কত পার্সেন্ট কাস্টমার যায়, 100%। 100%-এর মধ্যে প্রোডাক্ট পেজ ভিউ করে 43.8%, এবং অ্যাড টু কার্ট বলতে প্রোডাক্টটা নিতে চায় বা অ্যাড টু কার্ট করে, ঠিক আছে, কত পার্সেন্ট, 14.5, তাই না। অথবা এর পাশাপাশি কি, তারপরে কি দেখতে পাচ্ছি, সেশন উইথ ট্রানজেকশন, মানে তারা একবারে কমপ্লিটলি অর্ডারটা করে ফেলে। তাহলে এখানে অর্ডার বা আমাদের সেলস এর সংখ্যা কত, 100%-এর মধ্যে কত, 3.3%। তাহলে এইখানে যারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো পেজ ভিউ করলো, ঠিক আছে, বা প্রোডাক্ট পেজ ভিউ করলো, তাদেরকে আমরা পরবর্তীতে কি করব, নার্সারি করব, বা তাদেরকে আমরা রিমার্কেটিং এর জন্য ইয়া করব। যেহেতু সেই ব্যক্তিটা বা আমি একজন ব্যক্তি, ঠিক আছে, আমি যে এই যে বিজনেস ওয়েবসাইটে আসলাম, ঠিক আছে, অবশ্যই আমার একটা ইন্টারেস্ট কাজ করছে, যার কারণে আমি আমার সময় নষ্ট করে এই ওয়েবসাইটটাতে আসছি, ঠিক আছে, অথবা আসার পরে কিছু সময় এখানে আমি স্পেন্ড করছি, তাই না, বা কিছু সময় ব্যয় করছি। তো অবশ্যই আমার একটা কি ভালো লাগা কাজ করতেছে, যার কারণে আমি এখানে সময় স্পেন্ড করছি, এটাকে বোঝাচ্ছে হচ্ছে সেলস মানে, ঠিক আছে। তো এইভাবে যারা প্রোডাক্ট পেজ ভিউ করে তাদেরকে আমরা পরবর্তীতে আবার আমাদের বিজ্ঞাপনটা, এখন কিন্তু অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি, আমাদের যে সার্ভিস ও প্রোডাক্টটা সেটা আবার আমরা তাদেরকে কি করব, হ্যাঁ, তাদের সামনে আবারও পৌঁছাবো, ওইটাকে বলা হচ্ছে যে রিমার্কেটিং, ঠিক আছে। কিন্তু আপনি যদি সেলস ফানেলটা বুঝেন তাহলে আপনি রিমার্কেটিংটাও বুঝতে পারবেন। অথবা আমরা সবাই তো আসলে প্রোডাক্ট পেজ ভিউ নাও করতে পারি, অথবা সবাই অ্যাড টু কার্টে ক্লিকও নাও করতে পারি, কিন্তু যারা এর আগের ক্লাসে আমি কি বলছিলাম, যারা অ্যাড টু কার্ট করার পরে চলে যায় আর কোনো অ্যাক্টিভিটি করে না, তাদেরকে আমরা পুনরায় কি করব, আমাদের জালে তাকে ধরা পড়তেই হবে। এটাকে বলা হচ্ছে কি সেলস ফানেল, ঠিক আছে। হ্যাঁ, এই যে অফার বা আসলে তার যে সে যে আমাদের প্রোডাক্ট পেজটা ভিউ করছে, তার তো একটা ইন্টারেস্ট ছিলই, যার কারণে সে ভিউ করছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ফানেল, অর্থাৎ প্রোডাক্ট পেজ ভিউ, অ্যাড টু কার্ট অথবা ট্রানজেকশন, ঠিক আছে। তো এইটা আসলে সেলস ফানেলটা এইভাবেই কাজ করে। দেন আমরা যদি এখানে যাই, আমাদের কি এই যে একটু আগে বলছিলাম যে একটা ছোট বাচ্চা কি একেবারে হাঁটতে শিখতে চলতে পারে, খাইতে পারে, নিজের হাত দিয়ে খাইতে পারে না, সে কি ডে বাই ডে একটু একটু করে শিখে, তাই না। সেক্ষেত্রে এই যে প্রথমত আমাদের ওয়েবসাইটটা আছে না, এখানে যে 100% মানুষ আছে, সবাই কি আমাদের প্রোডাক্ট অর্ডার করে বা সবাই কি প্রোডাক্ট ভিউ করে না। সেই ক্ষেত্রে আমাদের তারা কি ট্রাফিক, কল ট্রাফিক, ঠিক আছে, মানে তারা কোনো অ্যাক্টিভিটি করতেও পারে নাও করতে পারে, অথবা এখানে ভিজিট করার পরে এটা এইভাবে কেটেও দিতে পারে বা এখান থেকে বের হয়ে চলেও আসতে পারে, ঠিক আছে। ওইটাকে বলা হচ্ছে কি কোল্ড ট্রাফিক। তারপরে যাদের ইন্টারেস্ট আছে বা যারা আমাদের প্রোডাক্টে কি লাইক করে, ঠিক আছে, ফেসবুকের অ্যালগরিদম বোঝে বা জানে, তার মানে আপনার ফেসবুকে অ্যাক্টিভিটি কি রকম, আপনি কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট কাজ করে আর কি। হ্যাঁ, তো এইভাবে কি আমি কি বললাম, একটা ছোট বাচ্চা একদিনে ইয়ে করতে পারে না, হাঁটতে চলতে শিখতে পারে না, সেক্ষেত্রে একটু একটু করে শিখে, তাই না। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ম ট্রাফিক, ঠিক আছে। আমরা যে কোল্ড ট্রাফিক নিয়ে কথা বলতেছি, তাই না, এটা নিয়ে আসলে প্রথমত আলোচনা করি। তো যখন আমরা কোল্ড ট্রাফিক নিয়ে কথা বলতেছি, তখন কি 100% মানুষ এখানে আসে, কিন্তু সবাই কি অ্যাক্টিভিটি করে না, সেক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা হোক, আমরা ক্লাসটা শেষ করবো না। আচ্ছা, আমাদের ফানেলের মধ্যে কিন্তু কয়টা স্টেজ থাকে বলেন তো, সিম্পলি শুধু মনে রাখেন, ঠিক আছে। কয়টা স্টেজ, না 3টা স্টেজ। এই যে ওটা তো আমাদের কাস্টমারে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হট ট্রাফিক মানে কি, সে আমাদের সার্ভিস বা প্রোডাক্টটা নিয়ে নিল বা ইয়া হয়ে গেল, ঠিক আছে, এক্সিস্টিং কাস্টমার হয়ে গেল, এইটা বোঝাচ্ছি। এই যে কয়টা স্টেজ বলেন তো,
1 2 3 প্রথমে আমাদের টপ অফ দ্য ফানেল, টফু সংক্ষেপে হচ্ছে টফু, কিন্তু ফুল নেম হচ্ছে টপ অফ দ্য ফানেল। টপ মানে কি একদম উপরের স্টেজে, ঠিক আছে। তারপরে কি এমও মফু অর্থাৎ মিডল অফ দ্য ফানেল। দেন কি বটম অফ দ্য ফানেল, ঠিক আছে। আমাদের বটম অফ দ্য ফানেলে কি হয়, কনভার্সন হয়, সেল হয়, লিডস আসে, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে হ্যাঁ, এই যে টপ অফ দ্য ফানেলে আমাদের কি হয়, আমরা যে বিজনেস পেজগুলো সেট আপ করছি বা আমাদের এড অ্যাকাউন্ট খুলছি, আমাদের কিন্তু কোনো পেজে ফলোয়ার নাই বা আমাদের কোনো কাস্টমার নাই। সেক্ষেত্রে আমাদের টপ অফ দ্য ফানেলে কি করতে হবে, আমি কে, আমার কাজ কি, আমি কি করি, ঠিক আছে, ওইগুলোই বুঝাইতে হবে। ওইটাকে বলা হচ্ছে টপ অফ দ্য ফানেল, অর্থাৎ কি মেক পার্সপেক্টিভ প্রবলেম অ্যারাইভ অ্যান্ড কি সলিউশন। আপনি কি কাজ করেন, ঠিক আছে, আমি যদি এক্সাম্পল শুরু একটু আসি, ঠিক আছে, বুঝবেন বিষয়গুলো, সমস্যা নেই। এই যে অর্গানিক তেল, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমত আমরা কি করতে পারি, হ্যাঁ আমি কি, আমার কাজ কি, ওইটাই এখানে বোঝানো হয়েছে। সেটা আগে না দেখানো পর্যন্ত তো কি ওটা ভিউ করবে না, হ্যাঁ, অথবা আমরা মার্কেটিং করতে পারবো না। এই যে দেখেন অর্গানিক তেল কেন ব্যবহার করবেন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এর পাশাপাশি কি হ্যাঁ অবশ্যই আপনার বিজনেস পেজেই তো আপনি এটা পোস্ট করবেন, তাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন কি ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ কি করে, স্টিমুলেট করে। তারপরে কি চিরতরে ড্যান্ড্রফ এন্ড কি হ্যাঁ ইনফেকশন থেকে মুক্তি দেয়। তো এই ধরনের যে বেনিফিট বা উপকারগুলো, এগুলো যখন কোন হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে যখন ক্লিক করবে তখন কি হলো, প্রথমত আমাদের পেজটা সে ভিউ করলো বা আমাদের পেজটা লাইক করলো বা এই রিলেটেড যে ইনফরমেশন গুলো পাচ্ছে, অবশ্যই তার কি ভ্যালুয়েবল মনে হলো না, তখন সে পেজটাতে লাইক করবে অথবা এই পেজের কমেন্ট সেকশনে বা এই পোস্টের কমেন্ট সেকশনে কমেন্টস করবে যে এটা আমি অর্ডার করতে চাই বা এটা আমার লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে কোন ফানেল বলেন তো, টপ অফ দ্য ফানেল। আমরা তাদেরকে কি করলাম, বেনিফিট বা আমরা কি কাজ করি, আমাদের কাজ কি, এটা জানাইলাম, পেজ ভিউ করাইলাম। হ্যাঁ, এখানে কিন্তু বেনিফিট গুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এই ধরনের আমরা পেজে যখন এই রিলেটেড পোস্ট গুলো করবো, আমাদের ক্যাপশনটা কি হবে বলেন তো, চুলের সকল সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন। কি কথাটা কি কল টু অ্যাকশনের মতো না, ঠিক আছে। এই ধরনের ক্যাম্পেইনটা কিভাবে রান করে বা আমাদের কোন ফানেলের কথা বলতেছি আমরা, টপ অফ দ্য ফানেল, ঠিক আছে। টপ অফ দ্য ফানেলে আমাদের কাজ কি, আমরা কি কাজ করি, আমাদের কাজ কি, আমরা কি, ঠিক আছে, আমি কে, আমার কাজ কি, এতটুকু। তাহলে এখন আমাদের টপ অফ দ্য ফানেলে আমরা এই ক্যাম্পেইনটা কিভাবে রান করি এবং আমাদের ক্যাপশনটা কি থাকবে, ক্যাপশনটা থাকবে কি, এই যে চুলের সকল সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। আর অবশ্যই আমাদের ক্যাম্পেইনটা হবে কি পেজ লাইক ক্যাম্পেইন। আমাদের টপ অফ দ্য ফানেলে এই ধরনের ক্যাম্পেইন গুলো চলতে থাকে। যারা ব্র্যান্ড, আচ্ছা এখানে আমরা ইন ডিটেলস বুঝি, ঠিক আছে। প্রথমত আমরা কোথায় যাব, ফেসবুকে যাব, ঠিক আছে, facebook.com। প্রশ্ন আছে, কোনো প্রশ্ন করেন থাকলে। ইউটিউবের বিষয়টা পুরোপুরি আলাদা, আপনি ফেসবুকের বা মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেন, ঠিক আছে, অথবা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওই ভাইয়ের ভাই আপনার ফেসবুকটা তো লগ ইনই আছে। আচ্ছা থাক, আচ্ছা এখান থেকে আমরা কি করবো বলেন তো, যে স্লো কাজ করতেছে, আচ্ছা পেজে হোক বা যেখানে হোক, আমরা যে ইস্পাহানি চিনি না, ইস্পাহানি মির্জা ইয়া, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখি তাদের ইয়াটা দেখি, মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখি, ঠিক আছে। তারা কিন্তু আচ্ছা আমরা প্রথমত তাদের পেজটাতে যাই, তারপর আমরা কথা বলতেছি, ঠিক আছে। কি নাম, ইস্পাহানি লিখছি, আচ্ছা যাই হোক, ইস্পাহানি আসছে কি এখানে, ইস্পাহানি তারপরে কি ছিল, এই যে আসছে। আচ্ছা আমরা তাদের হ্যাঁ 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 তাদের যে বিজনেস যে পেজটা আছে, আমরা পেজ সেটআপ শিখছি, তাই। তো এখানে দেখেন এটা হচ্ছে তাদের কি পেজ, বিজনেস পেজ, এবং তাদের এই ক্যাটাগরি গুলো কি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, তাই না। এখন আমরা তাদের পেজটাতে ভিউ করলাম বা ভিজিট করলাম শুধুমাত্র বোঝার জন্য, ঠিক আছে। এবং তারা যে ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে, কি ক্যাম্পেইন চালাচ্ছে, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে, সেটাও কিন্তু আমরা দেখবো। আমরা প্রথমত তাদের বিজনেস যে পেজটা আছে সেটাতে যাচ্ছি, ঠিক আছে। তাদের ফলোয়ার গুলো কত, অনেকগুলো ফলোয়ার না, এই যে দেখেন 1 মিলিয়ন ফলোয়ার কি একদিনে আসছে বলেন তো, আসে নাই। তারা প্রতিনিয়ত কি করে, ওই যে চুলের সমস্যার সমাধান পেতে আমাদের লাইক দিয়ে সাথে থাকুন, ঠিক আছে,
এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এটা কোন ফানেল স্ট্র্যাটেজি? টপ অফ দ্য ফানেল, ঠিক আছে, টপ অফ দ্য ফানেল, তাই না? এই যে এইটাকে মূলত ফানেল বলা হচ্ছে। আর ফানেলের পরে আচ্ছা ইস্পাহানি মির্জা, এই যে এটা তাদের সলিউশন, হ্যাঁ তাদের একটা বিজনেস ওয়েবসাইট আছে না, বলেন তো? এই যে ইস্পাহানি, হ্যাঁ না এটা সম্পূর্ণ দেওয়া আছে ispahanit.com, হ্যাঁ এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। তো আমরা এইখানে তাদের বিজনেসের ওয়েবসাইটটা একটা মানে কাস্টমার বা যারা আসলে কি তাদের কাস্টমার তারা কিভাবে কি অ্যাক্টিভিটি করে, হ্যাঁ হ্যাঁ, তো এই যে ওইটাই আমি একটু আগে বুঝাইলাম আর কি। এই যে দেখেন টোটাল সেশন বা প্রোডাক্ট পেজ ভিউ, ঠিক আছে, অথবা একটু ওয়ার্ক করলাম, তারপরে প্লেস অর্ডার বা ট্রানজাকশন মানে কমপ্লিট একটা ধাপগুলো, ঠিক আছে, এটা করলাম। তাহলে আমাদের টপ অফ দ্য ফানেলের কাজ কি? আমি কে, আমার কাজ কি, এটা মানে কাস্টমারদেরকে বোঝানো বা আমাদের পেজটাতে তারা লাইক দিয়ে সাথেই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই যে তাদের একটা বিজনেসের ওয়েবসাইট আছে, তাই না? এই যে দেখেন এখানে তাদের ব্র্যান্ডিং এর জন্য, ব্র্যান্ডিং কিন্তু অন্যরকম একটা জিনিস। এই যে দেখেন তাদের লোগোটা, এটা আমরা সবাই চিনি না? এই যেটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং লোগো। আর এটা কি ওয়েবসাইট, তাই না? তাদের ওয়েবসাইট, এই যে ডোমেইন হোস্টিং বা এটা তাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল পেজে ভিজিট করতে পারি। এইখানে অনেক ধরনের আছে, দেখেন একই টাকারে, ঠিক আছে। তাহলে আমরা কোন ফানেল নিয়ে কথা বলতেছি? টপ অফ দ্য ফানেল। তাহলে এখন আমরা কোথায় যাব? আমাদের একটা পেজ লাইক ক্যাম্পেইন রান করবো, তাই না? এখানে শুনেন, সার্চ দিতে হবে না। যখন আপনার অ্যাক্টিভিটি, আপনার ইস্পাহানি মির্জাপুর টি বা আপনি এটা খান বা আপনি এটা কোনোভাবে মানে ফেসবুকে সার্চ করলেন বা গুগলে সার্চ করলেন, তখন কিন্তু কি ওই অ্যালগরিদম বুঝে যায় যে আপনি এটার প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ, তখন সে কি করবে? আপনি হয়তো এখান থেকে একটা ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, ঠিক আছে। তো তখন তারা কি করবে? এই যে পেজটা বা বিজনেসটা, তো এই ধরনের যারা মানে ইন্টারেস্ট তাদেরকে টার্গেটিং করবে। তখন এই যে আপনি যখন স্ক্রলিং করবেন ফেসবুকে, তখন আপনার সামনে একটা চলে আসবে যে হ্যাঁ তাজা ইয়া, মানে একটা অ্যাডভার্টাইজিং আছে না, আমি দেখছিলাম, আমার মনে হচ্ছে না, তাজা তাজা, ওই যে একটা ইয়া কাউন্টারে কি জানি একটা লোক মানে কথা বলে একটা, হ্যাঁ, তো এই যে ধরনের মার্কেটিং গুলো হয় আর কি, বুঝছেন? তো এইভাবে আসলে মার্কেটিং কাজ করে। এই যে দেখেন 1 মিলিয়ন ফলোয়ার বা লাইক, এটা কি এমনি আসছে? তারা কি করতেছে? প্রতিনিয়ত ক্যাম্পেইন চালাচ্ছে। কি ক্যাম্পেইন? টপ অফ দ্য ফানেল বা পেজ লাইক ক্যাম্পেইন, ঠিক আছে। এর পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট বা এগুলো ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু আমরা তো এখন এদেরকে এই যে ব্লু ভেরিফাইড ইয়ে আছে, তাই না? এটা হচ্ছে একটা ব্র্যান্ড। ব্র্যান্ড কি একদিনে হয়েছে? একদিনে কি 1 মিলিয়ন ফলোয়ার আসছে? আসে নেই। সেই ক্ষেত্রে তারা কি প্রতিনিয়ত ক্যাম্পেইন চালাচ্ছে। কোথায়? ফেসবুকে। আমরা কিভাবে দেখবো বলেন তো? ক্যাম্পেইন চালাচ্ছে কিভাবে দেখবো? আচ্ছা, তাহলে আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে? আমরা কি নিয়ে কথা বলতেছি? টপ অফ দ্য ফানেল নিয়ে কথা বলতেছি। আর একটু আগে যে বিষয় নিয়ে কথা বললাম, সেশন বা প্রোডাক্ট পেজ ভিউ, এগুলো আসলে এই যে ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা এই যে এখানে একটা কি করলাম, স্টার্ট সেশন করলাম। তারপরে কি এই যে এখান থেকে আমরা প্রোডাক্ট পেজ ভিউ করবো। এই যে আমরা যদি এই প্রোডাক্টটা ভালো লাগে, ঠিক আছে, আমি এখানে ভিজিট করবো, কি করলাম? প্রোডাক্ট পেজ ভিউ করলাম। দেন আমরা কি হয় না, এখানে মিডিল সেশন আসতেছে না, এটা হচ্ছে ফানেলটা বোঝাচ্ছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা ফানেলটা আর কি, হ্যাঁ, এটা কিভাবে কাজ করে এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আমি ভিজিট করলাম, তাই না? তারপরে আমার ভালো লাগলে আমি অ্যাড টু কার্ট করবো বা অর্ডার করবো, তাই না? এটা এইভাবে কাজ করে। তাহলে আমরা টপ অফ দ্য ফানেলে কি করতে পারি? এই যে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা পেজটাতে আসলাম বোঝার জন্য যে আসলে তারা একটু আগে দেখলাম না হোয়াটসঅ্যাপে যে আসলে চুলের সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন, তাই না? তো এই ক্যাম্পেইনটা কিভাবে রান করে সেটাও দেখবো। তার আগে আমরা একটু দেখে নেই যে ইস্পাহানি মির্জাপুর টি, ঠিক আছে, তাদের ক্যাম্পেইনটা কিভাবে চালাচ্ছে। আমরা কোথায় যাবো? অ্যাবাউট, ঠিক আছে। আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার পেজ যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আপনি এবার এটা দেখে নিতে পারেন আর কি, ঠিক আছে। তো আমরা অ্যাবাউটে আসবো। প্রথমত তারা কি ক্যাম্পেইন চালাচ্ছে, হ্যাঁ, কি রকম ক্যাপশন দিচ্ছে সব আমরা দেখতে পাবো। অ্যাবাউটে আসার পরে আমরা কোথায় যাবো? পেজ ট্রান্সপারেন্সি, ঠিক আছে। পেজ ট্রান্সপারেন্সিতে আসার পরে তারপরে আমরা আরো একটা অপশনে যাবো আর কি। এখান থেকে কোথায় যাবো বলেন তো? আচ্ছা, এই পেজে ক্যাম্পেইন রান আছে কিনা, এই যে দেখেন রানিং অ্যাডস রান আছে। আমরা কোথায় ক্লিক করবো? স্কিলে ক্লিক করবো। শুধুমাত্র দেখবো যে আসলে তারা কি ক্যাম্পেইন রান করতেছে। হ্যাঁ, তো এখানে আসলাম। আসার পরে কোথায় যাবো? গো টু অ্যাড লাইব্রেরি। ফেসবুকে যারা অ্যাডস রান করে বা অ্যাডভার্টাইজিং করে তাদের পেজ অনুযায়ী এখানে যাওয়ার পরে অ্যাবাউট কোথায়, আমরা কোথা থেকে কোথায় আসলাম বলেন তো? পেজ থেকে অ্যাবাউটে আসলাম। অ্যাবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সি এবং ট্রান্সপারেন্সি থেকে গো টু অ্যাড লাইব্রেরিতে যাব। তাহলে আমরা
ফেসবুকের যে অ্যাড লাইব্রেরি আছে, যারা যারা অ্যাড রান করে তাদের এখানে আমরা দেখতে পাবো। এবং আমরা ইস্পাহানি, মির্জাপুর চা বা টি তাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনগুলো কিরকম হয় সেটা একটু দেখে নেওয়া ট্রাই করবো। ঠিক আছে, এটা আসুক আমরা সেখান থেকে দেখে নিব। এবং আমরা আজকে একটা ক্যাম্পেইনও রান করবো। আমাদের সময় আছে না? সময় আছে। আমরা কিভাবে পেজ লাইক ক্যাম্পেইনটা রান করবো সেটাও দেখবো। ঠিক আছে, আমরা একটু দেখে নেওয়া ট্রাই করি। এই যে অ্যাক্টিভ আছে, যেই ক্যাম্পেইনগুলো অ্যাক্টিভ মানে এখনো তারা টাকা খরচ করে কি ক্যাম্পেইনটা বা বিজ্ঞাপনটা চালাচ্ছে, কি জন্য চালাচ্ছে? তার প্রোডাক্টটা সেল হবে। হ্যাঁ, এই যে কয়টা রান আছে? 2টা রান আছে, তাই না? এই যে দেখেন, কাজের বিপরীতে সময়টুকু ভরপুর করুন ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে। এই যে পেজ লাইক দেখতে পাচ্ছেন, এই যে এই ধরনের কন্টেন্ট তাদের। তাহলে কি একটা কাস্টমার সহজেই বুঝে যাবে যে কি কাজের কি বলতেছে এখানে, বলেন তো? কাজের বিরতিতে, ঠিক আছে, আপনার কাজের ফাঁকে ফাঁকে যে সময়টুকু আপনি পাবেন সেই সময়টুকে কি ভরপুর করুন ইস্পাহানি মির্জাপুরের চায়ের সাথে। তাহলে কথাটা কি? হ্যাঁ, তারপরে এখানে কি বলতেছে? পেজ লাইক, তুমি আমার পেজে লাইক দিয়ে দাও, আমাদের সাথেই থাকো, বলতেছে না? কিনার কথা ওরা বলবে না, ওরা ব্র্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, তারা কি স্পন্সর করতেছে। হ্যাঁ, এইটাই আমি বুঝাইলাম যে ইস্পাহানি মির্জাপুর টি অবশ্যই। আমি যে হ্যাঁ ওই যে মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে এই যে ইস্পাহানি মির্জাপুর টি লিখে সার্চ করলাম, তাদের পেজটা শুধু ভিজিট করলাম, এটা পেজ না, এই যে পেজটা ভিউ করলাম, কিন্তু আমি কোনো লাইক করলাম না, কিছু করলাম না। তখন তারা কি করবে? রিমার্কেটিং করার জন্য তখন লিখবে যে লাস্ট 90 ডেজ অথবা লাস্ট মানে 20 দিন বা 30 দিন অথবা 90 দিন যারা আমাদের পেজটা শুধু ভিজিট করছে তাদেরকে আমি টার্গেটিং করবো। ওটা আমরা দেখবো যখন আমরা কি অ্যাডভার্টাইজিং করবো অথবা অডিয়েন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে জাস্ট এতটুকু বুঝলাম যে ইস্পাহানি মির্জাপুর টি তারা তাদের পেজের এই যে 1 মিলিয়ন ফলোয়ার আছে, তারপরেও তারা পেজ লাইক ক্যাম্পেইন চালাচ্ছে। কেন? তাদের ফলোয়ার দিন দিন বাড়বে, আরো নতুন নতুন মানুষ জানবে, তাই না? যারা জানে না, এই ক্ষেত্রে তারা এই ধরনের ক্যাম্পেইন গুলো চালাচ্ছে। তাহলে এই ধরনের ক্যাম্পেইনটা আমরা কিভাবে চালাতে পারি সেটা আমরা আজকে দেখি একটু, তাই না? আর আমাদের ক্যাপশনটা আমরা এরকম দেবো, এটা হচ্ছে তাদের কি মির্জাপুর বা চা রিলেটেড। ঠিক আছে, আমরা কি চুলের সমস্যা নিয়ে ইয়ে করতেছি না, তো আমরা দেখবো যে অর্গানিক তেল বা চুলের সমস্যা বা চুলের সকল সমস্যার সমাধান পেতে লাইক দিয়ে সাথেই থাকুন। ঠিক আছে, আমাদের বিজনেস পেজ তৈরি করাই আছে। আমরা এখন তাহলে কোথায় যাবো? আমরা যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছিলাম, আর মানে ওই অ্যাডগুলা কি কোনি তৈরি করছে, তার কিভাবে শুনেন, এই যে ইস্পাহানি মির্জাপুর টি তাদের একটা পেজ দেখতে পাচ্ছি এখানে, তাদের পেজ এবং তাদের কি আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তা ওইখান থেকে সবকিছু ইয়া করে। ঠিক আছে, ও 2টা অ্যাড রান করছে, কিন্তু ওদের অ্যাড অ্যাকাউন্ট কয়টা? একটা থেকেই রান করছে। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো ক্যাম্পেইন রান করতে পারবেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে রান দেবে। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে তাদের হ্যাঁ ক্যাম্পেইন কয়টা রান আছে, অ্যাড অ্যাকাউন্ট একটাই। অথবা আপনার যদি আলাদা আলাদা বিজনেস হয়, এটা হচ্ছে কি ইস্পাহানি মির্জাপুর টি, সে মানে সেই কোম্পানিটা যদি চায় যে তাদের কি টি শার্ট সেল করবে, ঠিক আছে, তাহলে তার অ্যাড অ্যাকাউন্টটা আলাদা ভাবে ইয়া করবে। হ্যাঁ, এরকম ভাবে। কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে। ঠিক আছে, এবং এগুলো অ্যাক্টিভ আছে। তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা ক্যাম্পেইনটা রান করার জন্য কোথায় যাব বলেন? business.facebook.com অথবা সরাসরি adsmanager.facebook.com, তাই না? তাহলে adsmanager.facebook.com আসতেছে। আচ্ছা, গেলাম। ঠিক আছে, আমরা কি করব এখন? টপ অফ দ্য ফানেলে আমাদের পেজ অথবা ব্র্যান্ডের প্রমোশন করার জন্য আমরা কি, আমি কি, আমার কাজ কি, এটা করবো। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের টাইটেলটা এরকম হইতে হবে। আপনাকে এরকম মানে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যে কাজ করতে হবে সেটা কিন্তু না, আমি জাস্ট বুঝাচ্ছি যে কি অর্গানিক তেল বা চুলের সকল সমস্যার সমাধান পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ঠিক আছে, আচ্ছা, আমরা কোথায় আসলাম? আমাদের অ্যাড অ্যাকাউন্টে। বিজনেস ম্যানেজারে এখন আমাদের যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা অ্যাড চালাবো এখন, আমাদের বিজনেস ম্যানেজার তো আছে, তাই না? হ্যাঁ, আমরা সরাসরি adsmanager.facebook.com এ যাচ্ছি। হ্যাঁ,
এটা আপনি এখান থেকে এই যে শুধুমাত্র adsmanager.facebook.com লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমরা প্রোফাইল থেকে কিভাবে যেতে হয় দেখছিলাম না, 9 ডট অথবা ইয়ার ডট থেকে দেখছিলাম তো না। আচ্ছা, তাহলে আমরা তো ওগুলো জানি বেসিকগুলো। আমরা এখন সরাসরি ads হ্যাঁ, আমরা যেহেতু ক্যাম্পেইন চালাবো, অ্যাডস চালাবো, সেক্ষেত্রে আমরা কোথায় যাবো? adsmanager.facebook.com। আচ্ছা, এখানে এত লোডিং নিচ্ছে। আচ্ছা, এটা কেটে দিই। হ্যাঁ, এটা আমরা বুঝছি, এটা কেটে দিই। নিজের অ্যাকাউন্টে আমরা আনবো কিভাবে? এইটা আমরা একটা ধরুন যে আপনি ইসলামের একটা কথা, ইসলামের একটা কথা বলেন না, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুললাম, আমরা তো খুলছি তাই না? ওইখানে আমরা আমাদের আনবো কিভাবে আমাদের? আচ্ছা, আপনিও যদি চালাতে পারেন, কিন্তু ওই ইসলামের ad ওর এটা আপনি চাইতে পারবেন না। ও যদি অ্যাক্সেস দেয়, মানে আমি জাস্ট বোঝানোর জন্য ওগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের জন্য আসলে আমাদের যারা ধরেন যে আমাদের যেগুলো ইয়ে আছে না, কি বলেন, এগুলা আমাদের যেগুলো যে কি বলে ফ্রেন্ড লিস্ট আছে, ফ্রেন্ড লিস্টে যে আমাদের ফ্রেন্ড লিস্ট আছে না, তাহলে আমাদের এখানে না আনলে তাহলে ওরা ওগুলো ভিজিট করে কিভাবে সফল যাদের ইন্টারেস্ট আছে তারা তাদের কাছে যাবে প্রোডাক্টটা, বুঝেন নাই? যারা ফলোয়ার, যেমন আমি মানে এটা ভিজিট করলাম, হ্যাঁ, অনেকগুলো এখন দেখাবে, আপনাকে মার্কেটিং করবে এক কথায়। থেকে সরাসরি সার্চ দিলে হবে না। আচ্ছা, যাই হোক, এখন আপনি এখান থেকে বোঝার ট্রাই করেন, আমি যেভাবে বোঝাচ্ছি, অথবা যদি না বুঝেন সাথে সাথে প্রশ্ন করবেন। পরবর্তীতে প্রশ্ন করলে কিন্তু প্রশ্নটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য সাথে সাথে প্রশ্ন করবেন। তাহলে আমরা বিজ্ঞাপন রান করার জন্য কোথায় আসলাম? adsmanager.facebook.com। এটা লোডিং নিচ্ছে। আমরা ধরে নেন আমাদের প্রোডাক্ট কি রিলেটেড, অর্গানিক তেল, ঠিক আছে? আমাদের পেজ তৈরি করাই আছে, আমাদের এড অ্যাকাউন্টও তৈরি করছি। এড অ্যাকাউন্ট কিসের জন্য কাজ করে? এড অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করব? হ্যাঁ, ক্যাম্পেইনে চালাবো সেই কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা হলো কি? অর্গানিক তেল। আমরা এখন চাচ্ছি আমাদের অর্গানিক তেল বা আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের পেজটা, এটা আমরা মানুষের কাছে পৌঁছাবো। যাদের এই ধরনের প্রোডাক্টের উপর কি আছে, ইন্টারেস্ট আছে, তারা আমাদের কি করবে? পেজটা লাইক করবে, ফলো করবে, আমাদের এই কন্টেন্টটাকে লাইক করবে, কমেন্টস করবে, তাই না? এই ক্যাম্পেইনটা কিভাবে রান করে? এটা আমাদের কোন ক্যাম্পেইন, কোন ফানেলের এসএসসি কত? টপ অফ দ্য ফানেল। আমাদের ফানেলের এসএসসি কয়টা? তিনটা নাম কি বলেন? হ্যাঁ, তাহলে আমাদের টপ অফ দ্য ফানেল বা আমাদের প্রথম ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কি হবে? আমাদের পেজে ফলোয়ার বা লাইক আনা, বা আমাদের পেজের সাথে যেন অডিয়েন্স গুলো এঙ্গেজড হয়, ঠিক আছে? এই ধরনের ক্যাম্পেইনটা রান করতে হবে। তো এই ধরনের ক্যাম্পেইনটা কিভাবে রান করব এখন চলুন আমরা সরাসরি দেখে নিই। আমরা কোথায় ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন কোথায় রান করতে পারি বলেন তো? অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন বা বিজ্ঞাপন রান করতে পারি, কিন্তু ক্যাম্পেইন বা বিজ্ঞাপনটা সেটআপ বা তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? বিজনেস ম্যানেজার না, adsmanager.facebook.com। আচ্ছা, আমরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকেও আসতে পারবো, কিন্তু আমি সরাসরি আসলাম। বিজনেস ম্যানেজার থেকে আসতে আপনাদের সমস্যা হবে না তো? আমি তো সবগুলো দেখিয়েছিলাম, তাই না? মানে প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করেন তাহলে এই সমস্যাগুলো হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় আসলাম বলেন তো? adsmanager.facebook.com। এখানে কেন আসলাম? আমাদের উদ্দেশ্য কি? অ্যাড দেওয়ার জন্য। একদম সরল কথা, ঠিক আছে? তাহলে অ্যাড দেওয়ার জন্য আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। তাহলে আমরা চাচ্ছি যে সিম্পল ভাবে আমাদের প্রোডাক্ট এই রিলেটেড অর্গানিক তেল, এবং আমাদের পেজ আছে, অ্যাড অ্যাকাউন্টও আছে। আমরা এখন অ্যাড রান করবো। অ্যাড রান করার জন্য কোথায় গেলাম? adsmanager.facebook.com। এবং আমাদের কন্টেন্টটা হবে এরকম, বা আমাদের একটা ভিডিও থাকতে পারে এই রিলেটেড, অথবা একটা কি পোস্ট ডিজাইন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার যেহেতু পোস্ট ডিজাইন করা আছে, আমি এই পোস্টটাকে আমার বিভিন্ন অডিয়েন্স বা এই রিলেটেড যারা অডিয়েন্স তাদের কাছে পৌঁছাবো, বা তারা কি করবে? আমাদের পেজটা লাইক দিবে। এখানে লিখিয়ে দেওয়া আছে যে লাইক দিয়ে সাথে থাকুন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখন কোথায় ক্লিক করবো বলেন তো? adsmanager.facebook.com এ আসার পরে এই যে ক্রিয়েট নামে অপশনটা আছে, ঠিক আছে? ক্রিয়েট অপশনে ক্লিক করব। আর এই যে ফানেল নিয়ে কথা বললাম না, ওই ফানেলটা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে যে অবজেক্টিভ গুলো আছে, আমরা কিন্তু অবজেক্টিভ নিয়েও কথা বলছিলাম, তাই না? এক একটা অবজেক্টিভ এক এক রকম কি কাজ করে বলেন তো? অবজেক্টিভ কি? আচ্ছা, যাই হোক, আমাদের উদ্দেশ্য, হ্যাঁ, ওইটাই বলতে পারেন। না, ওটা তো পিক্সেল, ওটা বিষয় আলাদা পুরোপুরি। তাহলে আমরা কি আমাদের বিজনেসটা কি রিলেটেড? এই রিলেটেড, ঠিক আছে? তাহলে আমি এখন এখান থেকে কোন অবজেক্টিভটা সিলেক্ট করব? এটাও কিন্তু একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা আসুক, লোডিংটা শেষ হোক, আমরা দেখতেছি, ঠিক আছে? আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের এই ধরনের একটা বিজনেস আছে। কোন ধরনের বিজনেস? অর্গানিক তেল। এবং
আমরা চাচ্ছি আমাদের পেজে লাইক ফলোয়ার নিয়ে আসতে, তাহলে আমরা ক্যাম্পেইনটা কিভাবে রান করব? আমাদের বিজনেস মানে এই যে এখানে অবজেক্টিভটা কি হবে, এখানে তো অনেক ধরনের অবজেক্টিভ আছে তাই না, অ্যাওয়ারনেস আছে, হ্যাঁ সেলস আছে, অথবা অনেকগুলো অবজেক্টিভ আছে, ঠিক আছে। না না না, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে এখানে। আর আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমাদের ক্যাম্পেইনটা রান করার জন্য আমাদের কয়টা স্টেজ থাকে, কয়টা লেভেল থাকে? হ্যাঁ, বিজ্ঞাপন দেওয়ার জন্য কয়টা লেভেল আমরা কথা বলছিলাম? 3টা লেভেলের কথা বলছিলাম না, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, ফানেল না লেভেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কয়টা? 3টা। এই যে ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাডস লেভেল, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কথা যাব ক্যাম্পেইনে যাব, ঠিক আছে। এটা লোডিং নিচ্ছে, আমি কি করবো বলেন?